আর একটু হলেই বিপদ ঘটে যেত, এটাই বলে কপালের ফের। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বিকালবেলা শুতে একটু লেট হয়, 5:30 প্রায়, কারণ আমি ভিডিও এডিট করি তো তার জন্য। তারপরে কখন যে 6টা 15-20 হয়ে যায় বুঝতেই পারি না। এখন তো শীতের বেলা, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। সন্ধে দিতে এসে দেখি যে এখানে নাইটিগুলো মেলা রয়েছে, সেগুলো তুলতে এসেই মহাবিপদ। আর একটু হলেই বললামই বিরাট বিপদ ঘটে যেত। দেখো, লাইলনের সুতো, কেউ একটা ঘুড়ি কারোর একটা ঘুড়ি কেটেছে, আর আমাদের ছাদের ওপর দিয়ে পুরো একদম জড়িয়ে রয়েছে। আমি যেই গেছি, আমি তো এই অন্ধকারে দেখতে পাচ্ছি না, লাইট যদিও আবার জ্বলছে কিন্তু অতটাও ভালো বোঝা যাচ্ছে না। আর লাইলনের সুতো পুরো আমি পেঁচিয়ে গেছি। বলো, আর একটু হলেই গলায় মলায় কেটে যেত না? আমি এই লাইলনের সুতোকে খুব ভয় পাই। শুনি অনেক জায়গায় অনেক কিছু হয়, তারপরে জানি ছাদে কেউ না কেউ আসবে, বাবা আসবে বা কেউ আসবে, তার জন্য কিন্তু আমি এই লাইলনের সুতোগুলো গুটিয়ে ফেলছি। দেখো, গুটিয়ে বাইরে ফেলে দেবো, তাহলে আর ভয় থাকবে না। এই ফেলে দিয়ে এবার যাই, এদিকে আবার গাছগুলোকে বার করতে হবে। এই পাখিগুলোর জন্য জানো তো, আমি গাছগুলো ছাদে রাখতেও পারছি না, কি সুন্দর সুন্দর কুড়ি সব খেয়ে নিচ্ছে। তারপরে এখন সন্ধে দেওয়ার পালা। সন্ধেটা একটু মন দিয়ে দিতে হবে, কারণ সন্ধে দিতে আমার একটু বেশ লেট হয়। তোমরা হয়তো ভাববে, আর আজকে জানো তো সন্ধেবেলা আমার হঠাৎই কী মনে হলো জানি না, একটু মনে হলো সাজুগুজু করি। দেখোই তো সব সময় যে আমি একদমই সাজি না, সাজতে পছন্দও করি না। আর যেটুকুনি এক আধ দিন একটু কোথাও বাইরে গেলে সাজি, তখন দেখে সবাই বলে কি খুব নাকি আমি সেজেছি, কিন্তু আদৌ কিন্তু আমি খুব একটা সাজি না। দেখবে, খুবই সাধারণভাবে থাকতেই পছন্দ করি। সেজেছি বলতে চুলটা আঁচড়েছি, চুলটাও আমি আঁচড়াই না। আর এই নাইটিটা আমি পরেছি, এটা অনেক বছর আগে কেনা, কিন্তু না আমি পরে উঠতেই পারি না, কারণ জানোই আমি এরকম হাতাওয়ালা নাইটি পরি না, আর সব সময় হাত কাটা নাইটি পরি। তাই একটু ভাবলাম ঠান্ডার সময় এটা পরা যেতেই পারে, চলো এখনই পরে নিই, আজকেই সন্ধ্যাবেলা পরে নিই। তাই পরে নিলাম, আর এখানে চলে এসেছি। একটু সন্ধ্যাবেলা খেতে টেতে হবে তো নাকি, তাই সবসময় কিন্তু আর ওই মুড়ি চানাচুর এসব ভালো লাগে না। তাই এখন একটুখানি পপকর্ন ভেজে নেব, গরমা গরম খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। খুবই সহজ, এর আগে অনেকবার আমি ভেজেছি, কিন্তু আজকে আমার যেন মনে হচ্ছিল যে পপকর্নগুলো যদি না হয়, কেন জানি না এরকম মনে হচ্ছিল। তারপরে যেরকম ভাবা সেরকমই কাজ, সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি, দেখি কি হয়। না, অবশেষে মনটা খুশি হয়ে গেল, না গো হয়েছে। এবার শুধু পপকর্নই তো খাবো না, তার সঙ্গে সঙ্গে আরও চিপস অনেক কিছুই রয়েছে, ঘরে আনাই থাকে এগুলো যখন ইচ্ছা হয় তখন বাচ্চাদের মতন আমরা খেতে বসে যাই। আর আমরা কিন্তু সবাই মিলেই খাই, এমন নয় যে আমি একা খেয়ে ফেলি। আর আমার সত্যি কথা বলতে একা খেতে ভালোও লাগে না। দেখবে অনেকেই আছে একটু মুখ চালানো অভ্যাস, সন্ধেবেলাটা, কিন্তু আমার সবাই মিলে যদি বসে এক জায়গায় খাই তখনই খাই, কিন্তু আমি একা একা একদমই খেতে পছন্দ করি না। এবার আমি কিসে ঢালবো সেটাই ভেবে পাচ্ছি না, তার জন্য একটা বাটি খুঁজছি। স্বাদে গন্ধে অতুলনীয়, আমি তো এখানে গন্ধে পুরো ম হচ্ছে আমার, যা এক্ষুনি মনে হচ্ছে বাটিটা শুদ্ধ ধরে একবারে খেয়ে। বাবা এখন ফ্রেশ হলো, ফ্রেশ বলতে ওই ফ্রেশ ভেবো না, সেই ফ্রেশ নয়, সকালের ফ্রেশ নয়, এটা দাড়ি কেটে ফ্রেশ হলো। আজ আমাদের রাতে খুব সিম্পল একটা সাধারণ খাওয়া দাওয়া, খুব ভালো, শরীর স্বাস্থ্যের জন্য ভালো, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আর কি বলবো, আর কিছু না। কারণ আজকে রাত্রে আমাদের ডাল আর আলু সিদ্ধটা আমি সুন্দর করে এখন পেঁয়াজ কেটে রেখেছে, ভাজেনি, আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে। আলুগুলোর আগে ছাড়িয়ে নিই খোলাগুলো। রোজ দিন তো আলু যখনই খাই আলু ভাতে
পেঁয়াজ ভাজা দিয়ে, আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর ডাল সিদ্ধ একটুখানি শুকনো শুকনো করে মানে পেঁয়াজ দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখলে দারুণ জমে উঠবে খাওয়াটা। আমাদের যে কোনো জিনিসই জানো সবই জমে উঠে। আমার মা যা ভালোবাসে আমাকে রান্না করে, আমি সোনা মুখ করে ভালো মেয়ে সোনা মুখ করে খেয়ে নি জানো। আর সত্যি আমার ডাল সিদ্ধ হেভি লাগে, যেমন গরম গরম হলে আর বেশি ভালো লাগে। সকালের দিকে অনেক সময় ঠান্ডা হয়ে যায়, কিন্তু এই দুপুরের টাইমটা, সকালের দিকে ঠান্ডা হয় না, সকালের দিকে থাকে গরম গরম, কিন্তু এই দুপুরের টাইমটা ঠান্ডা হয়ে যায়। এই টাইমটাও রাত্রিরে এখন সঙ্গে সঙ্গে রান্না হয়েছে, আর মোটামুটি গরম গরম এখন খেতে আরম্ভ করবো। এখানে ভাত আছে, দেখিয়ে দিই। আর এই দেখো আলু সিদ্ধ মেখেছি, আর এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে শুকনো লঙ্কা, এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ, সব দিয়ে মাখামাখি চলছে। আমাদের কাছে কিন্তু এটা পুরো অমৃতের মতন, আমরা খুব ভালো খাই। তা আজকের ভিডিওটা কেমন লাগলো বলো তো? হয়তো বা ভাববে কি এমন জিনিস দেখালে, শুধু তো ওই ডাল আলু সিদ্ধ। রোজ দিন কি কেউ মাছ মাংস খায় বলো তো? ডাল আলু সিদ্ধও তো খেতে হয়। সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু এভাবেই। টাটা।